Assalamualaikum. And so finally I got my Canadian passport. মানে এক্সপ্রেস করার মতো না, হ্যাপিনেস বলেন বা ব্লেসিং বলেন যাই বলেন। তা আমি হচ্ছে এখন সার্ভিস কানাডার সামনে, খুবই হ্যাপি লাগতেছে এবং মানে মাঝখানে মনে হইতেছে যে এতদিন কেন দেরি করলাম। হ্যাঁ, 10 বছর থাকার পরে কেন এতদিন লাগলো আমার এই পাসপোর্টটাই করতে, বানাইতে। কানাডাতে এই 10 ইয়ার্স থাকার পরে হচ্ছে গিয়ে পাসপোর্টে মানে আমি ফাইনালি অ্যাচিভ করতে পারছি। তো বলছিলাম আমার ওথের দিন যে আমি শেয়ার করব কেন আমার এত দিন লাগছিল পাসপোর্টটা মানে আমার হাতে পেতে। সো আজকে একটু সংক্ষিপ্ত করে আমি শেয়ার করব কেন আমার এত বছর লাগলো, 10 বছর। তো আমরা যারা কানাডাতে মানে আসতে চাই এবং আসার প্রসেস থাকে, তখন সবাই জানে যে অ্যাকচুয়ালি কতদিন কানাডাতে আপনি থাকলে, স্টে করলে আপনি মানে ক্যানাডিয়ান পাসপোর্টের জন্য যেই পরীক্ষাটা দেয় সেই পরীক্ষাটার জন্য মানে তৈরি হতে পারবেন। তো অলমোস্ট 3 বছর বা 3.5 বছর এরকম। তো এর ভিতরে যদি কেউ কানাডার বাইরে যায় তাহলে হিসাব নিকাশ আর একটু মানে হবে, প্লাস মাইনাস হবে। সরি। তো আমার যেটা হয়েছে যে আমি যখন কানাডাতে আসলাম, আসার পরের বছর জাস্ট মানে 1.5 বছরের মাথায় আমি বাংলাদেশে গেছি এবং 2 বছর পরই বাংলাদেশে গেছি। তো এর ভিতরে যেটা হয়েছে যে বাংলাদেশে যাওয়া আসা করতে করতে আমার কিছুদিন এরকমই হয়েছে। তো যখন থেকে আমি মানে পাসপোর্ট বানাইতে পারবো বা পরীক্ষা দিতে পারবো, একটা বিশাল পরীক্ষা দিতে হয়, একদম কানাডার সব কিছু আপনাকে জেনে টেনে, এরকম একটা মোটা বই আছে, তো ডিসকভার কানাডা, ওইটা পড়ে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। তারপর পরীক্ষার জন্য যখন আমি একদম মানে আমার টাইম হয়ে গেছে যে এখন আমি পরীক্ষা দিতে পারবো, তো ওই সময় অ্যাকচুয়ালি মানে ওই 3 বছর বা 3.5 বছর যাই বলেন না কেন, থাকতে থাকতে আমি কানাডাতে নতুন আসার পরে বা থাকতেও কেমন যেন একটা প্রচণ্ড সাংসারিক চাপ বলেন বা আমার যেসব চাওয়া পাওয়া ছিল সেগুলোর এক ধরনের একটা মানে না পাওয়া বা প্লাস মাইনাস হিসাব করতে করতে একটা ডিপ্রেশন টাইপের চলে গেছিলাম। তো পরীক্ষা দেওয়ার মতো অবস্থাতে তখন আর ছিলাম না। যারাই ধরেন যে কানাডাতে আসে একটা বিশাল মানসিক প্রস্তুতি নিয়ে আসে যে মানে আমার এটা হবে ওইটা হবে, এইগুলো অনেক চিন্তা করে আসে। তো মানে 98% মানুষ হচ্ছে কি ডিপ্রেশনে পড়বেই, সেটা শারীরিক অসুস্থতা হোক বা একটা দেশ থেকে আরেকটা দেশে আসছি চেঞ্জ করে করে, তো একটা মানে কোনো রকমভাবে একটা ডিপ্রেশনের পর্যায়ে পড়ে যায়। তো আমার ডিপ্রেশনটা ছিল অন্যরকম। সেটা হচ্ছে যে আমি কানাডাতে বিয়ে করে আসছি, লাইক আমার হাজব্যান্ড এখানে ছিল, তারপরে আমার বিয়ে হয়েছে, তারপরে আমি তার স্পাউস হিসাবে আসছি এবং পিআর নিয়ে আসছি একদম। তো যেটা হয়েছে যে আমি কানাডাতে আইসেই সংসার শুরু করছি এবং আমার একদমই ড্রিম ছিল যে আমি মানে এখানে এসে সংসার করব, আমার বাচ্চা কাচ্চা হবে একদম। তো আমি কানাডাতে পা দিয়েই হচ্ছে গিয়ে আমি আমার সংসার গোছানোর জন্য একেবারে উঠে পড়ে লাগছি, ইভেন আমার বাচ্চা হবে এরকম একটা ব্যাপার ছিল। তো জাস্ট পরের বছরই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। তো বাচ্চা কাচ্চা নিয়ে আমি প্রচণ্ড রকমেরই হয়ে যাই, কারণ আমার কনসিভ হচ্ছিল না, এরকম টাইপের কিছু একটা ব্যাপার মানে ছিল। আর বাদ বাকি তো শারীরিক অবস্থার প্রচণ্ড রকমের মানে একটা হয়ে গেছিলো, ডাউন হয়ে গেছিলো। তো ওগুলো নিয়ে আমি প্রচণ্ড রকমের একটা খারাপ সময় পার করছি। তো ওখান থেকে আমাকে ওভারকাম করতে অনেক সময় লাগছে। আর দ্বিতীয়ত তারপর যখন চিন্তা করলাম যে ঠিক আছে আমি আস্তে আস্তে রেডি হই যে পরীক্ষাটা দিব, তো পরীক্ষা যখন বই খাতা খুলতেছি দেখি যে বিশাল পড়াশোনা, এত হিস্টোরি, এত মানে সাল, এত কিছু জানতে হবে, মানে এইটা দেখে আমি বলছি দূর পড়া লাগবে না। তারপরে হচ্ছে মানে পড়ার ভয়ে আমি আরও কিছুদিন সময় নিছি। তারপরে যেটা হয়েছে যে আমার হাজব্যান্ড সে আমাকে কয়েকটা দিল যে আমার কাছে আগে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, তারপরে তোমাকে আমি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করব, হ্যান ত্যান অনেক কিছু। তো ওগুলো আমার ভালো লাগে না অত। আমার কথা ছিল যে ঠিক আছে আমি পড়বো, পরীক্ষা দিব এরকম, কিন্তু তার কাছে পরীক্ষা দিব, তারপর পাশ করব, তারপর সে অ্যাপ্লাই করবে, এইসব নিয়ে আমার একেবারেই ভালো লাগে না। তো আমি মেন্টালি ছিলাম যে না ঠিক আছে
মানে মাঝখানে রাগে মানে এক ধরনের রাগ হয়ে গেছিলো যে লাগবে না আমার কানাডিয়ান পাসপোর্ট। হ্যাঁ, তো আমার ভাগ্য, আমার কপাল, আমার রিজিক, আমার সব কিছু আমাকে এখানে নিয়ে আসছে। আমি প্রচণ্ডভাবে এটা বিশ্বাস করছি, কারণ আমাদের বিয়েটাই ছিল ধরেন অ্যারেঞ্জ ম্যারেজ। তো এমন না যে আমার অনেক দিনের প্ল্যান ছিল যে আমি এখানে আসবো, তা না। তবে হ্যাঁ, বাইরে সেটেল হওয়ার একটা ইচ্ছা আমার সে প্রথম থেকেই ছিল। মানে যখন থেকে আমি বিয়ে করব চিন্তা করছি যে ঠিক আছে আমি বাইরে সেটেল হওয়া, এমন কাউকে বিয়ে করব এবং আমি বাইরে সেটেল হব, বাংলাদেশের বাইরে। তো ওই হিসাব করে আমি এভাবে এখানে আসছি। তারপরে যেটা হয়েছে যে ঠিক আছে আমার খুব মেজাজ গরম হয়ে গেল, রাগ হয়ে গেলাম যে না আমার লাগবে না কানাডিয়ান পাসপোর্ট। আমার ভাগ্য যদি থাকে, আমার রিজিক যদি এই দেশে থাকে, তাহলে আমার হয়ে যাবে এটা। তো তাড়াহুড়া করার কিছু নাই, ইভেন মানে যখন হবে তখন হবে। তো ফাইনালি আমার ছেলে হলো, মানে আমি একেবারে পরিপূর্ণ হলাম, সব কিছু হয়েছে। তো যেটা হয়েছে যে এই এতদিন পরে তাও পরীক্ষা দিতাম না, আমার আম্মা হজে যাওয়ার সময় আমাকে প্রচণ্ড রকমভাবে রিকোয়েস্ট করছে এবং প্রচণ্ড রকমেরভাবে কনভিন্স করছে যে না আমি হজে যাচ্ছি, আমার জীবনের একটা মানে অ্যাচিভমেন্ট হয়েছে অনেক বড়। তো তোমার জীবনে একটা অ্যাচিভমেন্ট তুমি নাও, সেটা হচ্ছে যে তুমি এই দেশে আসো বাট তোমার পাসপোর্ট নাই, তুমি অবশ্যই এটাকে মানে অ্যাচিভ করবা। তো আম্মা যখন হজে গেছে তখন আমাকে যেভাবে বলছে আমি ওটাতে করে কনভিন্স হয়ে গেছি যে ঠিক আছে এবার আমি একেবারে সব কিছু নিয়ে রেডি হয়ে যাই যে পরীক্ষা দিব, পাস করব এবং আমি এই পাসপোর্ট নিব। তো নিয়ে দেখি যে কি হয়, এই পাসপোর্টের মধ্যে এমন কি আছে। ঠিক আছে, তো তারপরে আরেকটা ব্যাপার ছিল যেটা আমাকে প্রচণ্ড রকমের উৎসাহী করছে, সেটা হচ্ছে আমার বোনের বিয়ে হয়েছে। তো ওর হাজব্যান্ডও থাকে হচ্ছে কি আমেরিকাতে। আমি 10 বছরে আমেরিকাতে এখনো যাই নাই। আমার কথা হচ্ছে যে আমি সময় পেলে আমি বাংলাদেশে যাব, কেন আমি আমেরিকাতে যাবো? আমেরিকাতে কে আছে আমার? সব জায়গায় যাওয়া আসা প্রচণ্ড খরচ এবং সব কিছু মিলায়। তো যেটা হয়েছে যে আমার বোনের বিয়ে হয়েছে পাত্র আমেরিকায়। তো ওরও যদি আমেরিকায় চলে আসার মতন অবস্থা হয়, বা অবশ্যই হবে ইনশাল্লাহ, তো তখন তো আমাকে আমেরিকা যেতে হবে, তো তখন তো আমার পাসপোর্ট লাগবে। ঠিক আছে, তো আমার এটা একটা প্রচণ্ড রকমে আমাকে উৎসাহী করছে যে না বোন আসলে বোনের কাছে যেতে হবে, তখন আমাকে আমেরিকা যেতে হবে। অনেস্টলি সেইং যে আমেরিকা যাওয়ার আমার কখনোই কোনো শখ ছিল না। সবারই কানাডায় পাড়া দিয়েই একেবারে আমেরিকা যাওয়ার জন্য পাগল হয়ে যায়, আমার ওরকম কিছুই কখনোই কাজে লাগে নাই, মানে কাজই করে নাই অ্যাকচুয়ালি। তো বোনের বাড়িতে যাব, সেজন্য হচ্ছে গিয়ে এই পাসপোর্টটা নেওয়া, আম্মার শখ পূরণ করা। অ্যান্ড ফাইনালি হয়তো আমার ভাগ্য আমাকে দিছে। তো আলহামদুলিল্লাহ, সেজন্য এখন ভাল লাগতেছে। মানে কষ্ট করছি, একটা ফল পাইছি, এখন আসলেই ভাল লাগতেছে। মানে আমি জীবনে পরীক্ষা জিনিসটা খুবই অ্যাভয়েড করছি এবং আমি অ্যাকচুয়ালি ভালোও লাগে না। একেবারে সেই ছাত্র জীবন থেকে শুরু করে পরীক্ষা জিনিসটা আমি সবসময় একটু এড়াইয়ে চলার চেষ্টা করছি। তো ওই এড়াইতেই আমার আজকে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, সবার আমার এই হিস্টোরি শুনে কেমন লাগছে আমি জানি না, বাট আমার মনে হলো যে আমি একটু শেয়ার করে রাখি। জীবনের গল্প তো অনেক রকমই থাকে, সবারই এক এক রকমের জীবনের গল্প, তাই না? তো আমার জীবনের গল্পটাও মানে বাকি অনেক গল্প আছে, আজকে শেয়ার করলাম। অ্যান্ড দেন গট ইট। অ্যান্ড আরেকটা ভালো লাগার কথা বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকবার বাংলাদেশে যাই, মুসা হওয়ার পরে মুসার বাবা হচ্ছে গিয়ে ক্যানাডিয়ান পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যায়। এয়ারপোর্টে সবসময় তাদেরকে অন্যরকম একটা দেওয়া হয়। তো আমার এইবার ফার্স্ট টাইম আমি বাংলাদেশে গেলে এই পাসপোর্টটা নিয়ে যেতে পারবো। তো এর জন্য আমি প্রত্যেকবার বলতাম যে তোমরা দুজন ক্যানাডিয়ান আর আমার এখনও বাংলাদেশে সেই সবুজ পাসপোর্ট নিয়ে আমি বসে আছি। তো এটা জাস্ট মজা করে বলতাম, আমার কখনোই এই জিনিসটা ওরকম খারাপ লাগে না যে কেন নাই আমার, বাকি আমার আসলে এসব জিনিস নিয়ে কখনোই অত বেশি মানে মন খারাপ বা এগুলো লাগবেই আমার জীবনে এরকম কাজ করেই নাই কখনো। তো যাই হোক, সব কিছু মিলায় একটা প্রচণ্ড ভালো লাগার, আমি অনেক কথা বলে ফেলতেছি, ভালো লাগার ব্যাপার যেটা আছে সেটা সবচেয়ে বেশি খুশি হবে আমার আম্মা। তো যাই হোক, আম্মার অনুপ্রেরণায় আজকে এই পর্যন্ত আসছি বলতে গেলে ডেফিনেটলি। তো থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে ভালো শুভকামনা রাখবেন আমার জন্য, দোয়া রাখবেন যেন ভালো থাকতে পারি জীবনে। আমার জীবনে চাওয়া পাওয়া আমি কখনোই অনেক বেশি তালিকা রাখি নাই, খুবই ছোট। জীবনটাও যেরকম ছোট ছোট মুহূর্তগুলোকে আমি ভালোবাসার চেষ্টা করি, আমার নিজের মতো করে ভালো রাখার চেষ্টা করি, তেমন মানে এই চাওয়াগুলোও ছোট ছোট। তো ছোট ছোট চাওয়ার ভিতরে অনেক বড় কিছু পেয়ে গেলে আসলে অন্যরকম একটা ভালো লাগে, তাই না? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।